আজকে আমি সকাল সকাল ইডলি বানাচ্ছি। তার জন্য একটা 10 টাকা দামের সুজি নিয়েছি, সুজিটা পুরো দিয়ে দিয়েছি, আর এই টক দই দিয়ে আর অল্প একটু নুন দিয়ে একটা ব্যাটার বানিয়েছি। এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি ইডলির জন্য একটা চাটনি বানিয়ে নেবো। বাদাম, ছোলা, একটু ডাল নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর আমি এগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব। এটা ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এগুলো সব একসঙ্গে করে দিই। ভাজা করে নামাবো। অল্প একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। কয়েকটা রসুনও দিয়ে দিয়েছি। এই দেখুন, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো। এরকম হলে এটাকে আমি একটা মিক্সিং জারে ঢেলে নেবো। সব একসঙ্গে ঢেলে আমি বাটিতে তেল ব্রাশ করে নেবো। তেলের বাটি নিয়েছি, তিনটের মধ্যে একটা তেল ব্রাশ করে নেবো। 5 মিনিট পর দেখুন এই যে করেছি। এর মধ্যে এবার আমি 1 প্যাকেট ইনো দিয়ে দেবো। ইনোটা দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেবো। স্ট্যান্ড দিয়ে একটু জল গরম করে নিয়ে এই দেখুন এর মধ্যে এটা বসিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার আমি বাটিগুলো সাজিয়ে দেবো এক এক করে। বাটির মধ্যে দিয়ে দিয়েছি, এইভাবে বসিয়ে দেবো বাটিগুলো। এরমভাবে হালকা হাতে একটু ড্যাপ করে নিয়ে এরমভাবে বসিয়ে দেবো। সব বাটিগুলো একে একে বসিয়ে দিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো। এটা হালকা ভাপে হবে। আমি ধনেপাতার কারি পাতাটা ওই কড়াইয়ে ফ্রাই করে দিয়ে দিয়েছি। চাটনিটা তৈরি করে নেবো বন্ধুরা। আমার চাটনিও রেডি, আর এর পাশে ইডলিটাও রেডি করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, শুধু দেখুন। আপনারা যে কোনো চাটনি বা সব কিছু দিয়ে খেতে পারবেন। আমার ছোটো মেয়ে তো খাওয়ার জন্য এখন খুব আনন্দ। একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা, দেখুন বন্ধুরা। এই দেখুন জালি, পুরো জালি, খেতে খুব সুন্দর লাগবে। চাটনি দিয়ে অসাধারণ সকালের টিফিন। তো আজকের মতো টাটা বন্ধুরা। আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। টাটা বন্ধু।